আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে। আমরা অলরেডি 4টা টাইপের এমসিকিউ সমাধান করে ফেলেছি। আজকে আমরা 5 নাম্বার টাইপের এমসিকিউ আলোচনা করব আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। সো টাইপ 5 এ উপসেট, প্রকৃত উপসেট এবং পাওয়ার সেট বা শক্তি সেট সংক্রান্ত আলোচনাগুলো হবে। তো প্রথমে এখানে আমাদের বলা হচ্ছে যে যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক। এটা তো অনেকে ভুল করে ফেলে। দেখো, উপসেটের চিহ্ন প্রকাশ করার চিহ্ন হচ্ছে এইটা, আর প্রকৃত উপসেটের প্রকাশ করার চিহ্ন হচ্ছে এইটা। তো যদিও এখানে আমাদের এরকম চিহ্ন একটাই আছে, তো এখানে প্রকৃত উপসেট বলা আছে মানে অ্যান্সার এটাই হবে। তারপর আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, যেটা মেইন সেট সেটা হবে এই উপসেট চিহ্নের পরে, এখানে হবে কি মেইন সেট যেটা সেটা, আর এই চিহ্নের আগে যেটা হবে সেটা হচ্ছে উপসেটটা বা প্রকৃত উপসেট যেটা আর কি। ঠিক আছে, সো আমাদের এই সাবসেট বা উপসেট যেটা সেটা হবে এটার আগে বা প্রকৃত উপসেট যেটা আর কি। তো এখানে দেখো তো, এ আর বি এর মধ্যে উপসেটটা আসলে কে? এ আর বি এর মধ্যে হচ্ছে এ সেটটা উপসেট। কিভাবে দেখো, বলছে এ সেট বি সেটের প্রকৃত উপসেট। কার উপসেট? বি সেটের উপসেট। কে? এ। তার মানে এ সেটটা হচ্ছে উপসেট, মেইন সেটটা কিন্তু বি। ভালো করে পড়ো, এ সেট বি সেটের প্রকৃত উপসেট, তাহলে বি সেটটা হচ্ছে মেইন, তার মানে মেইন সেটটা আমাদের এখানে হবে। আর উপসেটটা বা প্রকৃত উপসেটটা হচ্ছে এ সেটটা এখানে হবে। সো এ প্রকৃত উপসেটের চিহ্ন, তারপর বি, তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 33 এর অ্যান্সার ক। এবার আসো 34 নাম্বার প্রশ্ন। দেখো, কোন একটা সেটের উপাদান সংখ্যা, মানে উপাদান সংখ্যা কি? মনে করো এই সেটের মধ্যে আছে 1, 2, x। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টি বলো তো? উপাদান সংখ্যা কিন্তু 3টি, 1, 2, 3। তো কোন সেটের উপাদান সংখ্যা যদি আমরা জানি তাহলে সেই সেটের উপসেট কয়টি হবে এটাও কিন্তু আমরা জানি। উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার, এই যে উপসেট, উপসেট সংখ্যা, কোন সেটের উপসেট সংখ্যা সমান 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। সো এখন 2 নম্বর প্রশ্ন দেখো, বলতেছে কোন সেটের উপাদান সংখ্যা n, তাহলে উপসেট সংখ্যা কি হবে? তাহলে উপসেট সংখ্যা সমান 2 টু দি পাওয়ার উপাদান, উপাদানের মান বলছে n, তার মানে 2 টু দি পাওয়ার n, তাই না? এখানে হবে 2 টু দি পাওয়ার উপাদানের মান। দেখো প্রশ্নে বলছে কোন সেটের উপাদান হচ্ছে n, তাহলে n বসায় দাও। তাহলে উপসেট সংখ্যা কি? এই যে দেখো, উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে খ। এবার আসো গ নাম্বার। উপাদান সংখ্যা বলছে 2n, তো উপাদান সংখ্যা 2n হলে উপসেট সংখ্যা কি হবে? উপাদান যদি 2n হয় তাহলে তুমি n এর জায়গায় 2n বসাও। এই উপাদান সংখ্যা 2n, তাহলে উপসেট সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার 2n। এই যে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। এবার আসো 36 নাম্বার প্রশ্ন। কোন সেটের, এই যে একটা সেট দেওয়া আছে, কোন সেট না একটা সেট দেওয়া আছে, এটার উপাদান কয়টি? 3টি। ডাইরেক্ট লিখে নাই 3টি, বাট দেখে তো আমরা বলতে পারি যে উপাদান কয়টি? 3টি। এখন বলতে উপসেট কয়টি। সো উপসেট বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার উপাদান। তো আমরা গণে দেখতে পাচ্ছি উপাদান 3টি, তাহলে এখানে এই যে উপাদানের জায়গায় 3 বসাই দাও। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত ভাইয়া? 2 টু দি পাওয়ার 3 মানে 8, তার মানে উপসেট সংখ্যা হবে 8টি। উপসেট সংখ্যা কয়টি হবে? উপসেট সংখ্যা হবে 8টি। ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে তুমি খেয়াল করো তো, এখানে উপাদান কয়টি? 4টি, তাহলে উপসেট কয়টি হবে? এখানে 4 বসাও। এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16টি। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 16টি। ওকে, এবার আসো 38। ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে, একটা সেট আছে উপসেট সংখ্যা। দেখো এখন তোমাকে উপসেট সংখ্যা বলে দিছে, তোমাকে বের করতে হবে ইউ সেটের সদস্য সংখ্যা, মানে উপাদান সংখ্যা আর কি, উপাদান সংখ্যা। অর্থাৎ তোমাকে এখন এটা বলে দিয়েছে, ঠিক আছে, এই যে এটা উপসেট সংখ্যা বলে দিছে, তোমাকে এখন বের করতে হবে উপাদান কয়টি বা সদস্য কয়টি। তাহলে একটু খেয়াল করো, এই প্রশ্নের মধ্যে যদি আমরা দেখি, আমাদের উপসেট সংখ্যাটা বলে দিয়েছে, উপসেট সংখ্যা হচ্ছে 64। এই যে উপসেটের সংখ্যা আমরা দিব 64, এটার মান আমাদের দিয়ে দিয়েছে 64, ইকুয়াল 2 টু দি পাওয়ার উপাদান বা সদস্য। এখন আমাকে এইখান থেকে বের করতে হবে উপাদান কয়টি। তো কিভাবে আমরা বের করব? দেখো, এই যে উপাদান মানে সদস্য সংখ্যা, এটা নিয়ে আবার ঘাবড়ানোর কিছু নেই, সদস্য সংখ্যা আর উপাদান সংখ্যা এক কথা। সো এখন একটু উল্টা করে দিয়ে দিয়েছে, তাই না? তো এখন আমরা সেই ক্ষেত্রে এই 64কে
টু টু দি পাওয়ার আকারে প্রকাশ করার চেষ্টা করব। কেন? তাহলে এই 2 আর এই 2 এখানেও যদি 2 আনতে পারি 2 আর 2 কেটে দিতে পারবো, তাহলে পাওয়ার সমান পাওয়ার হয়ে যাবে, উপাদান পেয়ে যাব। 64 এখানে যেটাই আসুক না কেন তুমি টু টু দি পাওয়ার আকারে লিখতেই পারবা। টু টু দি পাওয়ার কত? 64। 2 এর উপর পাওয়ার কত দিলে? আমরা জানি 2 এর উপর পাওয়ার 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে 64, এখানে হবে 6। তাহলে এখন উভয় পক্ষে ভিত্তি সেম, তাহলে ভিত্তি ভিত্তি কেটে দাও, তাহলে উপাদান সমান কয়টি? 6টি। তার মানে উপাদান কয়টি হবে? উপাদান হবে 6টি। ঠিক আছে, এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। এবার সব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে এখানে বলা হচ্ছে প্রকৃত উপসেট। মনে রাখবো উপসেট যাই হোক না কেন, যত আসুক না কেন, তার থেকে এক বিয়োগ করলে সেটা প্রকৃত উপসেট। অর্থাৎ মেইন কথা, প্রকৃত উপসেট একটা কম হয়। মনে রাখবা প্রকৃত উপসেট কয়টা কম হয়? একটা কম হয়। উপসেট সংখ্যা যাই হোক হোক, উপসেট সংখ্যা তো বের করতে পারি আমরা টু টু দি পাওয়ার উপাদান সংখ্যা বসাই দিলে, কিন্তু প্রকৃত উপসেট বললে একটা কম হবে, টু টু দি পাওয়ার n, তার থেকে এক বিয়োগ করে দিতে হবে। মানে সোজা হিসাব হচ্ছে ব্যাপারটা এরকম যে উপসেট সংখ্যা তো আমরা জানি যে হচ্ছে এইভাবে হয়, ঠিক আছে, টু টু দি পাওয়ার উপাদান। বাট প্রকৃত উপসেট বললে এটা থাকবে ঠিকই, জাস্ট এটা থেকে এক বিয়োগ করে দিব আমি, এটার মানটা বের করার পরে এক বিয়োগ করে দিব, সেটা প্রকৃত উপসেট। তো এখন দেখো এখানে বলতেছে কোন সেটের উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা বলতেছে n, তার মানে টু টু দি পাওয়ার n। এরপরে প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট বললে এই যে -1টা থাকবে, তার মানে টু টু দি পাওয়ার n -1। দেখো এই n এর সাথে -1 না, কিন্তু টু টু দি পাওয়ার n পুরোটার সাথে -1 হতে হবে। এই যে দেখো এটা হবে অ্যান্সার, ঘ নাম্বারটা। গ দিলে কিন্তু ভুল হয়ে যাবে, পাওয়ারের সাথে -1 না, পুরোটার সাথে, এই যে এখানে পুরোটার সাথে -1, ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে আসি আমরা। পরবর্তীটা তো আমাদের প্রকৃত উপসেট জানতে চাচ্ছে কার? x এর। x এর উপাদান কয়টি? 3টি। তাহলে এখানে তুমি টু টু দি পাওয়ার উপাদান 3 বসাও আর এক বিয়োগ করতে হবে, যেহেতু প্রকৃত উপসেট। টু টু দি পাওয়ার 8 মানে টু টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7, তার মানে প্রকৃত উপসেট হচ্ছে 60টি। তাহলে আমাদের 40 নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। এবার আসো 41 নম্বর প্রশ্ন, একই কথা, প্রকৃত উপসেট কয়টি? তো প্রকৃত উপসেট এখানে হচ্ছে 4টা উপাদান দেওয়া আছে, 3 এর জায়গায় আমরা বসাই দিব কত? 4। টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 থেকে 1 বিয়োগ করলে হবে 15, তার মানে অ্যান্সার দিয়ে দিব আমরা 15। এর পরেরটায় দেখো এখানে আমাদের উপাদান দেওয়া আছে কয়টি? 5টি। এখানে যদি আমরা 5টি দেই তাহলে টু টু দি পাওয়ার 5 মানে হবে 32, 32 থেকে 1 বিয়োগ করলে হবে 31, তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 31। পরবর্তীটা দেখো এখানে বলা হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট কয়টি? এখন এই সেটে কয়টা উপাদান আছে আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমরা ভালো করে দেখলে বুঝতে পারবো। দেখো 6 আর 10 এর মধ্যবর্তী সংখ্যা কি? 7, 8, 9। বলছে এখানে যে সেটটা হবে সেটা 6 এর বড় 10 এর ছোট, তো 6 এর বড় 10 এর ছোট এই তিনটে উপাদানই আছে। তাহলে এখন উপাদান সংখ্যা আমরা পেয়ে গেলাম 3টি। তাহলে প্রকৃত উপসেট কয়টি হবে? টু টু দি পাওয়ার 3 - 1 মানে 8 - 1 মানে হচ্ছে 60টি। এর পরবর্তীতে আসি আমরা, এখানে বলা হচ্ছে a - b এর প্রকৃত উপসেট কয়টি? অর্থাৎ তোমাকে কোন সেট সরাসরি দেয় না, বলছে a থেকে b বিয়োগ করো, তাহলে যেটা হবে সেটা তোমার সেট। এবার ওই সেটের প্রকৃত উপসেট কয়টি? এখন a হচ্ছে আমাদের এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে এটা। তাহলে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কমন যেগুলো সেগুলো আমরা আগে দেখব কোনগুলো কমন। এই যে এখানে c আছে, এখানেও c আছে, তারপরে আর কিছু নাই, আর কিছু কমন নাই, ঠিক আছে। তো অ্যানসার কোনটা হয়? অ্যানসার হয় প্রথম সেটে যেটা বাকি থাকে। প্রথম সেটে বাকি থাকে কে? 5ab, এরা হচ্ছে বাকি থাকে, ঠিক আছে। বিয়োগ করার নিয়ম হচ্ছে এই যে এটা থেকে আমি বিয়োগ করতেছি, এই যে বিয়োগ, এটা মনে করো মাইনাস চিহ্ন, এই যে এটা থেকে এটা বিয়োগ করতেছি। বিয়োগ করার ক্ষেত্রে তুমি দেখবা কমন কারা আছে, কমনগুলোরে তুমি আগে বাদ দিয়ে দাও। এই যে সি সি কমন আছে, 3 নাই, ডিও নাই উভয় পক্ষে। এবার অ্যানসার কোনটা হবে? এখানে বাকি আছে 5ab, এখানে বাকি আছে 3d। অ্যানসার হবে প্রথম সেটটার মধ্যে যেটা বাকি আছে সেটা হচ্ছে অ্যানসার। বিয়োগের ক্ষেত্রে এই প্রথম সেটে যেটা বাকি থাকে সেটা অ্যানসার। তার মানে অ্যানসার হচ্ছে এই a - b এর অ্যানসার হচ্ছে 5ab। তাহলে কয়টা উপাদান হলো ভাইয়া? 3টে উপাদান হলো। তো 3টে উপাদান হলে প্রকৃত উপসেট কয়টি? এই যে 3 বসাবো এখানে, টু টু দি পাওয়ার 3 - 1 মানে হচ্ছে 60টি। 8 থেকে 1 বিয়োগ 60টি হবে। পরবর্তী প্রশ্নটাও একই রকম, এখানেও বিয়োগ দেখানো হয়েছে কিউ থেকে, আর এই যে এটা থেকে এটা বিয়োগ করব। এখানে কমন কিছুই নাই, তুমি দেখো কমন কিছু থাকলে আমরা সেটাকে আগে বাদ দিয়ে দিব। বিয়োগ করার ক্ষেত্রে এই দুটোর মধ্যে কমন যেটা থাকবে সেটা বাদ দিয়ে দিব। তো এখন কমন কিছুই নাই, তাহলে বাদ দেওয়ার কিছু নেই। তারপর অ্যানসার কোনটা হয়? প্রথম সেটে যেগুলো এখনো বাদ যায় না, প্রথম সেটে যেগুলো এখনো আছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেটে সবগুলো এখনো অক্ষত আছে, ঠিক আছে, x y z, তার মানে এটা এই যে q - r, এটার মান হবে x y z। তাহলে 3টি, তাহলে প্রকৃত উপসেট কত হবে? টু টু দি পাওয়ার 3 - 1 মানে হচ্ছে 60টি। ওকে, আচ্ছা এবার আসো 46 নম্বর প্রশ্নে। এখানে আমাদের বলা হচ্ছে কোন সেটের উপাদান যদি n হয়
শক্তি সেট মানে পাওয়ার সেটের উপাদান কত হবে। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত উপসেট নির্ণয় করা, উপসেটের সংখ্যা নির্ণয় করা শিখছি 2 টু দি পাওয়ার n, তারপরে প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু পাওয়ার সেটের উপাদান কয়টি? মনে করো তোমাকে আমি একটা পাওয়ার সেট আমি নির্ণয় করে দেখাই, সমস্যা নাই। এখানে মনে করো আমি একটা এ সেট দিলাম, এ সেটের মান হচ্ছে 1,2। এখন এ সেটের পাওয়ার সেট কিভাবে আমি নির্ণয় করব? দেখো এ সেটের পাওয়ার সেট নির্ণয় করার আগে আমরা একটু বলি তো এ সেটের উপসেট কয়টি হবে। তুমি বলবা যে ভাই এ সেটের উপাদান 2টি, তাহলে উপসেট হবে, উপসেট বলছে প্রকৃত উপসেট না। তুমি বলবে ভাই উপসেট হবে 4টি। কেমনে? কারণ আমরা জানি 2 টু দি পাওয়ার উপাদান, তো উপাদানও তো 2, তো 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তার মানে 4টি উপসেট হবে। তো এই 4টা কিভাবে লিখি সেটা আমরা দেখি। প্রথমে এই প্রত্যেকটা একটা একটা করে লিখবে, যে দেখো একটা উপসেট, 1 একটা উপসেট কারণ 1 এখানে আছে, 2 একটা উপসেট কারণ 2 এখানে আছে, 1 2 এটা নিজেই একটা উপসেট, এবং সর্বশেষ একটা ফাঁকা সেট। এই যে এই চারটা হচ্ছে এর উপসেট। আচ্ছা, এখন আমি যদি বলি এর শক্তি সেট কোনটি, শক্তি সেট বা এটার ইংলিশে বলে পাওয়ার সেট। পাওয়ার সেট কোনটি? কিছুই না, জাস্ট এই যে উপসেটগুলো আছে এই উপসেটগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, শেষ। এটাকেই আমরা বলবো এই এ এর পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে একটা জিনিস আমি দেখলাম, কোন সেটের উপসেট যা হবে সেই সেটের পাওয়ার সেট নির্ণয় করলেও একই রকম উপাদান হবে। তার মানে কোন সেটের উপসেট সংখ্যা যত হয় তার পাওয়ার সেট নির্ণয় করলেও সেই পাওয়ার সেটের উপাদানগুলো তত হয়। ভালো করে বুঝো, কিন্তু কোন সেটের উপসেট সংখ্যা যত হবে ওই সেটের পাওয়ার সেট নির্ণয় করলেও উপাদান সংখ্যা ততই হবে। তার মানে এখন যদি আমাদের কোথাও পাওয়ার সেটের উপাদান সংখ্যা জিজ্ঞাসা, আমরা তার উপসেট নির্ণয় করে ফেলবো, উপসেট যতগুলো হবে পাওয়ার সেটও ততগুলোই হয়, পাওয়ার সেটের উপাদান ততগুলোই হয়। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কোন সেটের উপাদান সংখ্যা n, তাহলে বলতেছে পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? ওই যে উপসেট যেহেতু 2 টু দি পাওয়ার n হয়, এটাও 2 টু দি পাওয়ার n। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে বলা হচ্ছে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, উল্টা, ওই যে একটু আগে আমরা একটা উল্টা করছিলাম, এরকম উল্টা দিল আর কি, যে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128, মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা। তো পাওয়ার সেট নির্ণয় করে কেমনে? উপসেট নির্ণয় করে 2 টু দি পাওয়ার n দিয়ে, মানে হচ্ছে এই যে দেখো আমরা জানি উপসেট সমান কি? উপসেট সংখ্যা। এটা সমান কি? উপসেট সংখ্যা। আমরা এতক্ষণ পর্যন্ত শিখে আসছি, শুরুতে আমরা শিখছিলাম সমান 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা, এটাই তো আমরা শিখছিলাম, 2 টু দি পাওয়ার উপাদান, এটাই শিখছিলাম। বাট এখন তার উপসেট লিখবো না, এখন আমরা জানি শক্তি সেট, ঠিক আছে? যে শক্তি সেট বা পাওয়ার সেট, শক্তি সেটের উপাদান, ওই যে উপসেট আর শক্তি সেটের উপাদান একই কথা। তো এখন আমাদের এখানে সেটাই বললো আর কি, ওই যে আমাদের শক্তি সেটের উপাদান বলে দিছে যে 128, তাহলে মেইন সেটের উপাদান কয়টি ছিল এটা আমাদের বের করতে হবে, এই উপাদান বের করতে হবে। নরমালি আমাদের এই উপাদানটা দিয়ে দেয়, আমরা এটা বের করা লাগে। এখন আমাদেরকে মেইন অ্যান্সারটাই দিয়ে দিলে আমাদের উপাদান বের করতে হবে। তাহলে 128 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7, আর এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার উপাদান। এখন আমরা 2 2 কেটে দিব, তার মানে উপাদান সমান হচ্ছে 60টি। তার মানে এখানে উপাদান সংখ্যা কয়টি হবে? উপাদান সংখ্যা হবে 60টি। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 48 নম্বর প্রশ্নে। এখানে আমাদের বলা হচ্ছে যে এটা কোন ধরনের সেট। দেখো আমরা জানি ফাঁকা সেট হয় শুধু এভাবে দিতে হয়, না হয় এইভাবে দিতে হয়, এটাকে ফাঁকা সেট বলে। কিন্তু এইরকম ফাঁকা সেটের ভিতরে আরেকটা ফাঁকা সেট, এটা কোনটাকে বলে? এটাকে বলা হয় পাওয়ার সেটের ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেটের পাওয়ার সেট, ফাঁকা সেটের পাওয়ার সেট। মনে করো এ নামে একটা সেট আছে, যেই সেটটা হচ্ছে ফাঁকা সেট। এখন এর পাওয়ার সেট কি হবে বলো তো? এর পাওয়ার সেট কি হবে? পাওয়ার সেট হবে পি অফ এ, মানে হবে কি? দেখো পাওয়ার সেটের উপাদান নির্ণয় করে একটু আগে শিখেছি, ওই যে উপসেটের সংখ্যায় 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার উপাদান আর কি। উপাদান কয়টি এখন বলো তো? এর উপাদান কয়টি? তুমি কি একটি বলবা? তুমি বলো যে ভাই একটা জিনিস দেখা যাচ্ছে তো একটি, না, এটা দিয়ে বোঝাচ্ছে কোনো উপাদান নাই, তার মানে উপাদান সংখ্যা হচ্ছে 0। 2 টু দি পাওয়ার 0 মানে কি? কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা সমান 1। তাহলে একটা উপসেট হয় বা একটা পাওয়ার সেটের উপাদান হয়, সেই একটা কি জানো? সেই একটা এই ফাঁকা সেটের নিজে, ঠিক আছে? এটাই। তো এখন আমরা জানি পাওয়ার সেট নির্ণয় করলে তার আগে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, মানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হয় পাওয়ার সেট নির্ণয় করতে গেলে। তো তার মানে এটা কি দাঁড়াইলো? এটা দাঁড়াইলো এই যে ফাঁকা সেটটা ছিল সেই ফাঁকা সেটের পাওয়ার সেট হচ্ছে এটা।
তার মানে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো ফাঁকা সেটের পাওয়ার সেট। ঘ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সহজ প্রশ্ন। এবিসি তিনটে উপাদান আছে, এখন এটার উপাদান পাওয়ার সেট নির্ণয় করলে উপাদান কয়টি হবে? ওই যে 2 টু দি পাওয়ার, এখানে উপাদান কয়টি? 3টি। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টি হবে। উপসেট 8টি হবে মানে পাওয়ার সেটের উপাদানও 8টি হবে। ওকে, পরবর্তী প্রশ্ন যদি আমরা এখানে খেয়াল করি, এখানে আমাদের এই যে পরবর্তী প্রশ্নটা হচ্ছে 49 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে যে এ সমান এবিসি হলে পি অফ এর উপাদান সংখ্যা কয়টি? ঠিক আছে, এ সমান এবিসি তিন, আচ্ছা এটা তো মাত্রই করলাম। এ সমান যদি এবিসি হয় তিনটে উপাদান, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, এটা তো মাত্র করলাম আমরা। ওকে, 8টি। পরেরটা আমরা দেখি। আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখি, যে এখানে বলতেছে আর নামে একটা সেট দেওয়া আছে, সরাসরি মান দেওয়া নাই, মান আমরা বের করতে পারবো কিভাবে? দেখো আর সমান কি হবে, এখানে 3 এর বড় বলছে, 3 এর বড় কি হয়? 4 5 6 কি নিব? হ্যাঁ 6 নিতে পারবো। দেখো 6 এর সমান বলা আছে, মানে 6 নিব। 7 কি নেওয়া যাবে? 7 নেওয়া যাবে না, কারণ বলছে 6 এর সমান না হয় ছোট নিতে হবে। তো এই 4 5 6 হবে, তার মানে তিনটে উপাদান। তাহলে তিনটে উপাদান হলে পি অফ এটা যদি আমরা পাওয়ার সেট নির্ণয় করি, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 3, যেহেতু তিনটে উপাদান 8টি, এটার অ্যান্সারও কি হবে? এটার অ্যান্সার হচ্ছে 8টি হবে। ওকে, এবার আসো আমরা 51 নম্বর প্রশ্নে আমরা একটু আসি। 51 নম্বর প্রশ্নে এখানে আমাদের বলা হচ্ছে এ আর বি কে ইন্টারসেকশন করো, করলে যেটা পাবো সেটার পাওয়ার সেটের সঠিক মান কোনটি? দেখো এ আর বি কে ইন্টারসেকশন করলে কি, ইন্টারসেকশন মানে কমন, এই দুটার মধ্যে কমন কে? শুধু 2। তার মানে এ আর বি কে ইন্টারসেকশন করলে এখানে আমরা শুধু 2 পাবো, এখানে 2 নামে একটা সেট হবে, শেষ। তাহলে এটার পাওয়ার সেট নির্ণয় করলে কি হবে? যেহেতু আগে পি আছে, পাওয়ার সেট। সো এখানে একটা উপাদান আছে, একটা উপাদানে পাওয়ার সেট হয় 2 টু দি পাওয়ার 1, মানে দুইটা উপাদান হবে পাওয়ার সেটে। সেই দুইটা কি কি? এই 2 সে নিজেই একটা হবে এবং ফাঁকা সেট একটা হবে। ফাঁকা সেট সবসময় যে কোনো সেটের পাওয়ার সেট নির্ণয় করতে গেলে ফাঁকা সেট একটা থাকবে। এখন এই পুরাটাকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিব, শেষ। এটা হবে আমাদের অ্যান্সার। এখানে আছে সেটা ইয়েস, খ নাম্বারটা আছে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে খ, খটা হবে আমাদের অ্যান্সার। এবার আসো 52 নাম্বার প্রশ্ন। এখানে আমরা পাওয়ার সেট নির্ণয় করব, তবে বলতেছে আগে বিয়োগ করো, বিয়োগ করে তারপর পাওয়ার সেট নির্ণয় করো। কয়টি পাওয়ার সেট হবে? কার থেকে কে? এ থেকে বি বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা প্রথমে কমন যেগুলো সেগুলো বাদ দিয়ে দেব, যে 5 কমন 7 কমন বাদ। এরপরে অ্যান্সার হবে প্রথম সেটে বাকি যতগুলো আছে। প্রথম সেটে বাকি 3টা আছে, 1 3 9 বাকি আছে, তার মানে এটা হচ্ছে 1 3 9। তাহলে এর উপাদান সংখ্যা কয়টি হবে? এটার পাওয়ার সেট নির্ণয় করলে উপাদান কয়টি হবে? যেহেতু 3টে উপাদান, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা হবে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 8টি। আচ্ছা 2 আর ই, এটার যদি আমরা এখন পাওয়ার সেট নির্ণয় করি, ডি নামে একটা সেট আছে যেখানে হচ্ছে 2 আর ই আছে। এটার যদি আমরা এখন পাওয়ার সেট নির্ণয় করি, তাহলে কি হবে? তাহলে হবে একটা হবে 2 আর আরেকটা হবে ই, ঠিক আছে? এই যে ই মানে একটা এ একটা একটা করে হবে, এরপরে সে নিজেই একটা উপসেট হবে 2, ই। এর পরবর্তীতে আমরা যদি দেখি একটা ফাঁকা সেট থাকবে, সব সময় ফাঁকা সেট একটা থাকবে উপসেটের ক্ষেত্রে বা পাওয়ার সেট নির্ণয় করার ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে উপসেট কার? এই ডি এর উপসেট। বাট আমাদের উপসেট বলে না, আমাদের বলছে পাওয়ার সেট নির্ণয় করো। তো আমরা জানি উপসেট গুলোকে জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলে সেটা পাওয়ার সেট হয়ে যাবে। তার মানে অ্যান্সার হচ্ছে লাস্টেরটা, দেখো 2 ই ফাঁকা সেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসা সর্বশেষ প্রশ্ন এখানে আমাদের এই টাইপের 54 নাম্বার। এখানে আমাদের বলা হচ্ছে যে একটা সেট দেওয়া আছে, বলছে 3 এর গুণিতক গুলো দ্বারা এ সেটের উপসেট কোনটি? এখানে এ সেটে যে আমাদের উপাদানগুলো আছে, এগুলোকে 3 দ্বারা গুণ করলে যে মানগুলো মানে যেগুলোকে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে যেগুলোকে গুণ করলে আমরা 3 এর গুণিতক হবে, যেগুলোকে যে এখানের মধ্যে যেগুলো 3 এর গুণিতক, যেমন কি 6 3 এর গুণিতক। কেন? কারণ 6 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6। আচ্ছা 7 কিন্তু না, কারণ 7 এর কাছে 3 যাবে না, 7 3 এর গুণিতকও না। 8 এর কাছে যাবে না, 9 এর কাছে যাবে, 3 3 9। 12 এর কাছে যাবে, 3 4 12, আর কেউ নাই। তার মানে এখানে 3 এর গুণিতক আছে শুধু 6 9 12, তার মানে এরা হচ্ছে 3 এর গুণিতক। এখন এদেরকে দিয়ে আমাদের বলতেছে এ সেটের উপসেট কোনটি হবে, ঠিক আছে? তো এদেরকে দিয়ে একটা সেট যদি আমরা হয়, তো এদের যদি আমরা একটু দেখি কোনগুলা হচ্ছে, এই যে দেখো 6 9 12, ঠিক আছে? 6 9 12 এরা হচ্ছে। 9 12 15 নিব না, কারণ এখানে তো 15 নাই, এই সেটে তো 15 নাই, ঠিক আছে? তাহলে 6 9 12। তো 54 এর অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, যে এগুলা দিয়ে এগুলোর মধ্যে যে 3 এর গুণিতক দিয়ে একটা উপসেট তৈরি করতে, সেই উপসেট হচ্ছে 6 9 12।
তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের এই টাইপটা শেষ, আমরা পরবর্তীতে আলোচনা করব আমাদের টাইপ 6 নিয়ে। সেটা হচ্ছে তোমাদের আমাদের যে এমসিকিউ সাজেশন বইটা আছে সেই বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। তোমরা আশা করি সেই বইটা সংগ্রহ করেছো, এখানে কিউআর কোড আছে, স্ক্যান করলে ওইটারও কিন্তু ভিডিও পেয়ে যাবে। এবং এই বইটা সংগ্রহ করলেই আমাদের তোমার সকল বিষয়ের এমসিকিউ, যেসব বিষয় এমসিকিউ আছে সেই বিষয়ের এমসিকিউগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমার প্রিপারেশন ইনশাল্লাহ অনেক ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।